তারপরে যখন গোলাগুলি শুরু হলো তখন দেখতেছি আমাদের ছাত্র ভাইদেরকে যেভাবে গুলি করা হয়েছে, তাদেরকে গুলি করতে আছে, তারপর তাদেরকে ক্যান দিয়ে চাপা দিয়ে মারা হয়ে গেছে। তখন আমরা কি দেখি, সহ্য হলো না। এখন আমরা কয়জন নিব, একজনের উপরে রাজনীতি আছে। এখন তারা গাড়ি এমন ভাবে চালাবে যে গাড়ি দ্রুত চালালে গাড়ির তলে চাপ দিয়ে তাদেরকে মেরে ফেলায়, মাথা পুরো 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 মেরে ফেলায়। এখন আমরা সবাই মিলে কন্টিনিউ নিলাম, নিয়ে যাত্রাবাড়ির কালনা টোলের উপরে ব্রিজের উপরে উঠলাম, ফ্লাইওভার উপরে উঠে ব্যারিকেড দিলাম। ব্যারিকেড দেওয়ার পরে ওইখানে তারা গুলিস্তান দিয়ে গাড়িতে উঠলো, উঠটা কন্টিনিউ একটা পিছনে থেকে গুলি করা শুরু করলো, করার পর আমাদের 5 জন জায়গায় গিয়ে এখন আমরা সব পিছনে দৌড়ে চলে গেলাম। চলে যাওয়ার পরে কন্টিনিউটা সরাইলো, সরাই এখানে টান দিয়ে আবার এক টাইমে 15 জন মাইরা ফেলেছে। আমরা দূরে সরে গেলাম, সরার পরে যে যে স্থানে সাবসেট হয়ে গেল, হওয়ার পরে তারা যখন একটু শান্ত হয়েছে আমরা ওই লাশগুলো আনি না, যার যার যে লাশ সেখানে দিলাম। কিছু ওনারা নিয়ে চলে গেছে, পুলিশে নিয়ে চলে গেছে। এখন আর কি করবো, সহ্য হইতেছে না, রাত নেই দিন নেই, অল টাইম রাস্তায় আছে যা। আমার 2টা সন্তানের দিকে আমি তাকাই দেই। আমার ফ্যামিলির 5 জন কিভাবে চলে সেটা আমরা বুঝতে দিই না, কারণ আমরা দেশের জন্য করছি, আরো করব। তারপরে 5 আগস্টে যাত্রাবাড়ি যখন আমরা ঘেরাও দিয়েছি, যাত্রাবাড়ি ঘেরাও দিয়েছি, ঘেরাও দেওয়ার পরে এখন হঠাৎ করে যাত্রাবাড়ি থানার ভিতর থেকে সমানে গুলি করা শুরু করছে। এখন 47 দিয়ে গুলি করতেছে, করার পরে আমি কয়জনকে সরালাম, আরেকটা লোক সরাই দিতে আমার টাইম পাওয়ার দিয়ে গুলি ঢুকা বাম পায়ে যে গুলি আটকে গেছে। এখন আমি আর অজ্ঞান, আমি কিছু জানি না, কিছু করতে পারতেছি না। আমার কখন কোথায় নিয়েছে কি আসলে আমি জানি না। হ্যাঁ, এখন আমি দেখতেছি যে আমি ইপিসি না, পরে একটু যখন জ্ঞান ফিরছে ইপিসি না থেকে আসছি মুক্তা মেডিকেল আমার রাখছে 10 দিন রেখে সেখানে তারা ট্রিটমেন্ট করবে না। সেখানে ডাক্তার বলছে যে তোমাদের ট্রিটমেন্ট এখন হবে না, তোমরা পঙ্গুতে চলে যাও। তারপর পঙ্গুতে গেলাম, পঙ্গুতে আমার চিকিৎসাটা করলাম। এখন জামাতের ভাইরা আমাদেরকে অনেক হেল্প করছে, অনেক উপকার করছে, আরো করবে সামনে, কারণ আমরা তো আরো করবে। আমরা সরকারের কাছে একটাই দাবি যে আমাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে উন্নত চিকিৎসা চাই, তাদের পাশে দাঁড়াতে চাই। এই দেশে জামাত ছাড়া যেন কোনো দল না আসতে পারে, না আসতে পারে। প্রয়োজনে গুলি এক পা গেছে, প্রয়োজন আরেক পা দেব, তারপর বাংলাদেশকে জামাতের আন্ডারে রাখতে চাবো। এগুলো আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।